আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আপনারা যারা ভিডিও এডিটিং শিখতে চান তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি। আমি ভিডিও এডিটিং সফটওয়্যারটি বেসিক সহকারে খুবই সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ক্যাপকাট একটি জনপ্রিয় ভিডিও এডিটিং সফটওয়্যার এবং এটি ব্যবহার খুব সহজ। আপনি খুব সহজেই এটি দ্বারা ভিডিও এডিটিং করতে পারবেন। তো শুরু করা যাক। তুমি ক্যাপকাট সফটওয়্যারটি রান করলাম। এটা হচ্ছে সফটওয়্যার ইন্টারফেস। যখন অন করবেন তখন এরকম একটা ইন্টারফেস আসবে। এটা হচ্ছে সফটওয়্যার। এখন আপনি দেখেন এখানে আছে এই যে প্লাস নিউ প্রজেক্ট। এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট নম্বর, টিপটাকে ক্যাপকাটের প্রোফাইল এটা আর কি। এটা হোম, শেয়ার, স্টোরিং। এখন আপনার এরকম যখন আসবে ইন্টারফেসটা আসবে তখন আপনি কাজ শুরু করার প্রথমে আপনাকে নিউ প্রজেক্ট কাজ করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করেন। ক্লিক করার পর এরকম একটা আসলো। এখন আপনি নিউ প্রজেক্টে গেলেন। এখন আপনি একটা কী করবেন, আপনি একটা ভিডিও নিয়ে কাজ করবেন। তাহলে সেটা কোথায় করতে হবে দেখেন, এখানে লেখা আছে ইম্পোর্ট। এখানে আপনাকে ভিডিওটা ইম্পোর্ট করতে হবে। ভিডিওটা ইম্পোর্ট করেই কোন ভিডিওটা ইম্পোর্ট করবো, আমি মনে করেন যে লুই পাচ্ছাও নামে একটা ভিডিও আছে ডেস্কটপে, আমি এটা ইম্পোর্ট করলাম। দেখেন এটা এখন ইম্পোর্ট করলাম। এখন কিন্তু আমি এখান থেকে কোনো কাজ করতে পারবো না। এইটা হচ্ছে আপনার লেয়ার বক্স। এটা হচ্ছে কি লেয়ার বক্স। এখানে আপনার এই ভিডিওটা যখন এখানে নিয়ে আসবো তখন সেটা এডিটের উপযোগ্য হবে। তখন আমরা এখান থেকে এডিট করতে পারবো, আদারওয়াইজ করতে পারবো না। এখন আমাদেরকে কী করতে হবে, এই ভিডিওটাকে আমরা যদি কাজ করতে চাই তাহলে এই ভিডিওটাকে আমি দেখেন অ্যাড টু ট্রাক, আমি ট্রাকে অ্যাড করে ফেললাম। এখন আমি এটাকে কাজ করতে পারবো। এখানে এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টাইম ডিউরেশন ভিডিওটার কতটুকু। দেখেন এই পর্যন্ত 4 মিনিট, 4 মিনিট, 6 মিনিট, 8 মিনিট, 10 মিনিট, এভাবে এটা হচ্ছে টাইম। আর আপনি দেখতে পাচ্ছেন এই যে উপরে ইন্টারফেস, এটা হচ্ছে মিডিয়া। এখান থেকে আপনি ভিডিওটা কী করতে পারেন, ইম্পোর্ট করতে পারেন। লাইব্রেরি থেকে অডিও টডিও নিতে পারেন। এখানে আবার অডিওর জন্য কি আপনি যে বিভিন্ন অডিও ব্লগ টুলগ আছে, এখান থেকে আপনি কমন অডিওগুলো নিতে পারেন, ডাউনলোড করতে পারেন। এটা লাইব্রেরি। টেক্সটের কাজ তারা কি, ভিডিওর উপরে কোনো কিছু লিখতে হলে টেক্সটের কাজ। স্টিকার, ভিডিওর উপরে কোনো স্টিকার আপনি যদি ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাকে এখান থেকে স্টিকার ইউজ করতে পারবেন। তারপরে এটা আমি আজকে জাস্ট প্রথমে আমি পরিস্থিতিটা দেখাচ্ছি কোনটা কি, তাহলে আপনি যখন সফটওয়্যারটার সম্বন্ধে ফ্যামিলিয়ার হবেন দেন আপনি কাজ করতে পারবেন। ফ্যামিলিয়ার না হলে কাজ করতে পারবেন। আমি আপনাকে ফ্যামিলিয়ার করার চেষ্টা করছি, ওকে। তারপরে দেখেন ইফেক্ট, বিভিন্ন ভিডিওতে আমরা যে বিভিন্ন ইফেক্ট দেই সেটা ইফেক্ট এখান থেকে দেওয়া যাবে। ট্রান্সলেশন, এখান থেকে বিভিন্ন ধরনের ট্রান্সলেশন করা যাবে। তারপর ফিল্টার দেওয়া যাবে। অ্যাডজাস্টমেন্ট, আপনি তো অ্যাডজাস্টমেন্ট বলতে ভিডিওটার কালার চেঞ্জ করাই, তারপরে আপনার লাল থেকে সাদা করা, থেকে সাদা থেকে কালো করা, ব্লু থেকে সবুজ করা, অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট। তারপরে ব্রাইটনেস বাড়ানো, ব্রাইটনেস কমানো, রেজুলেশন কমানো বাড়ানো, এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টের কাজ। ফটোশপের মতো, ফটোশপ যেরকম করে কাজ করে অনেকটাই এই ভিডিও এডিটিং সফটওয়্যারগুলো অনেকটাই এরকম করে কাজ করে। জাস্ট আপনাকে বেসিকটা ধরতে হবে যেটা কীভাবে কাজ করে, কী টুল এটাকে কাজ, কী টুল দ্বারা এটা কাজ করা হয়, কোন টুলের কী কাজ, এই বিষয়গুলো যখন আপনি একবার ধরে ফেলতে পারবেন তখন আপনি জাস্ট এই ক্যাপকাট না, নট অনলি ক্যাপকাট, আপনি যে কোনো ধরনের ভিডিও এডিটিং সফটওয়্যারের কাজ করতে পারবেন। তারপরে আসেন দেখেন, এখন ভিডিওটা আমি এখানে নিয়ে আসলাম। এখন আমি চাচ্ছি কি ভিডিওটা এটা এরকম আছে, এটাকে আমি অর্ধেক করে ফেলবো। অর্ধেক করতে গেলে আপনাকে কী করতে হয় আপনি জানেন, কাটতে হয়। কাটার মানে কি, ক্রপ করতে হয়। তাহলে আমাকে এখন বুঝতে হবে, তাহলে এটা ভিডিও কেটে আমি এই হাতটা রাখবো না, এই হাতটা কেটে ফেলবো। তাহলে কী করতে হবে, আমাকে ক্রপ করতে হবে। তাহলে ক্রপ কোথায় আছে, এখন আপনি খুঁজুন ক্রপ কোথায় আছে। দেখেন এই যে এখানে যে টুলগুলো আছে, এটা হচ্ছে ক্রপ, এটা হচ্ছে রোটেট, ভিডিওটা ঘুরে দিবেন। এটা হচ্ছে মিরর, মানে এটা হচ্ছে মিরর পর্যন্ত, মানে আয়নার মতো। আমি আয়নার সামনে দাঁড়ালে যেরকম হই ওইটা হচ্ছে মিরর, মানে এরকম উল্টাই দেওয়া যায় মিরর। তারপরে কি রিভার্স, মানে আমি একদম ভিডিওটা প্রথম থেকেও যে কিছু ভিডিও দেখেন না যে একবার গেলো আবার উল্টে আসলো, মানে রিভার্স মানে উল্টা, রিভার্স মানে হচ্ছে উল্টা। তারপরে এটা কি ফ্রিজ, মানে এক জায়গায় যা থামে যাবে তখন কোনো মুভ করবে না। তারপরে কি
ডিলেট 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 মানে ভিডিওর কোনো অংশ কেটে ডিলেট করে দেওয়া, হ্যাঁ। তারপরে ডিলেট রাইট, মানে এটা দেখাচ্ছি একে একে। তারপরে দেখেন এটা কি, এও ধরবেন ডিলেট লেফট, এটা হচ্ছে স্প্লিট মানে কাটা, তাহলে এখন দেখেন আমি মনে করেন এই প্রথমটা থেকে শুরু করি। আর এটা তো আন্ডো রেডও তো বুঝেনি, পূর্বের অবস্থায় ফিরে আনলে আন্ডো, আবার পরবর্তী গেলে রেডো, এটা তো আপনি জানেনই। আর এটা সুইচ সিলেক্ট স্পিল মোড, এটা বাদ, এটার দরকার নেই আমাদের। এখন দেখেন তাহলে আমি ভিডিওটা, এটার কি কাজ আমি দেখতেছি। শুরু করলাম, ভিডিওটা রান করলাম, গান বাজতেছে। আমি চাচ্ছি ভিডিওটা এই 31 সেকেন্ড আমি রাখবো না, ফেলে দিব। তাহলে কি করব, এই দেখেন এই 30 সেকেন্ড পর্যন্ত এটা, এই যে এটা হচ্ছে আপনার ট্রাকের লাইন বার। এই লাইন বারটা আপনি এই পর্যন্ত আসলেন, আনার পরে কি করলেন, আপনি চাচ্ছেন এই যে 31 সেকেন্ড আপনি কেটে ফেলে দিবেন। তাহলে কি করেন, স্প্লিট করে দিলেন। এখন আপনি এইখান পর্যন্ত কাটলেন, এখানে দেখেন ভাগ হয়ে গেছে কিন্তু, ভিডিওটা কিন্তু ভাগ হয়ে গেছে। এখন আপনি কি চাচ্ছেন, এখন চাচ্ছেন আপনি দেখেন ডিলেট লেফট আর ডিলেট রাইট, আপনি কোনটা বাদ দিবেন, ডিলেট লেফট, তাহলে ডিলেট লেফট। এখন আপনি এটা ডিলিট করে দেন, ডিলিট হয়ে গেল। আবার আপনি পূর্বের অবস্থায় ফিরে যাই আন্ডো করে। এখন আপনি চাচ্ছেন কি এই অংশটা ফেলে দিবেন, তাহলে জাস্ট আপনি এই অংশের উপরে একটা ক্লিক করবেন, ক্লিক করে ডিলিট করে দেবেন, ফেলে দেওয়া হলো, ঠিক আছে, এইভাবে। তারপরে আপনি চাচ্ছেন এখন কি করবেন, আপনি চাচ্ছেন যে এই যে আলাদা হয়ে গেছে, আপনি এই অংশটাকে এইদিকে নিয়ে চলে আসবেন জাস্ট। তাহলে কি করবেন, এইটাকে প্রথমে যেখান থেকে ভিডিওটা শুরু হইলো আপনি চাচ্ছেন এটা শুরুতে থাকবে না, এটাকে শেষে নেবেন, জাস্ট এইভাবে টেনে এনে শেষে বসাই দেন, তাহলে এটা শেষে চলে আসলো। এটা হচ্ছে স্প্লিটের কাজ। তারপরে হচ্ছে ডিলেটের কাজ, তো বুঝতেই পারছেন, ডিলেট করে দেওয়া। এটা হচ্ছে কি রিভার্স করে দেওয়া, রিভার্স করে দিলে উল্টো হবে। আমি যদি এটাকে রিভার্স করে দিই প্রথম থেকে শুরু হবে। তারপরে দেখেন মিরর হচ্ছে, মিররটাকে আপনাকে আমি দেখাই। এই দেখেন এটা কি, এই ছেলেটা এই পাশে আছে, মেয়েটা এই পাশে আছে। এখন আপনি চাচ্ছেন মিরর করবে, তাহলে মিরর করলে কী হয় দেখেন, এখন আপনি যেটাকে মিরর করবেন ওটাকে আগে অ্যাক্টিভ করতে হবে কীভাবে, এই যে এটাকে মিরর করবো আমি, এটা তো আলাদা অংশ তাই না, আমি এটাকে মিরর করবো। তাহলে এইভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করলে দেখেন এই যে এটার উপর সাদা বার হয়ে গেল। সিলেক্ট তখনই বুঝতে পারবেন যখন দেখবেন যে চতুর্পাশে সাদা হয়ে গেছে, তাহলে এটা সাদা হয়েছে, এটা সিলেক্ট হচ্ছে। এখন এটা কী করবো, মিরর করবো। তাহলে মিরর করতে গেলে কী করতে হবে, এখানে সিলেক্ট করে দেন মিরর, দেখেন ছেলেটা কোন পাশে ছিল কোন পাশে চলে আসলো, এটা হচ্ছে মিরর। তারপরে কি রোটেটের কাজ কি দেখেন, রোটেটের কাজ ভিডিওটাকে ঘোরানো। তারপরে কি ক্রপের কাজ কি, এখন আপনি চাচ্ছেন যে আমি এই মেয়েটাকে ভিডিওতে রাখবো না, তাহলে দেখেন ক্রপ করবেন, ক্রপ করে এই যে মেয়েটাকে টেনে এই পাশে দিয়ে দিলেন, কনফার্ম, মেয়েটা আছে নাই, ক্রপ হয়ে গেল। এই হচ্ছে ক্রপের কাজ। এই কয়টা কাজ যখন আপনি মোটামুটি পারবেন তখন আপনি ভিডিও এডিটিং করতে পারেন। আমি কিন্তু খুব সহজে দেখাই দিলাম, কিন্তু আপনার কাছে কঠিন লাগতে পারে, কিন্তু কঠিন না, আপনাকে এটা ধরতে হবে যে কোনটার কী কাজ। তারপরে দেখেন, তারপরে আপনি চাচ্ছেন যে এই ভিডিওটাকে এখন আপনি কী করবেন, ভিডিওটাকে এটা আমি ফেলে দিই। এই ভিডিওটাকে এখন আপনি চাচ্ছেন যে 3 মিনিট 56 সেকেন্ড আছে, এই ভিডিওটাকে আমি এখন করবো, ভিডিওর অ্যাডজাস্টমেন্ট চেঞ্জ করবো, কালার চেঞ্জ করবো। তাহলে কী করতে হবে, এইভাবে ধরে ক্লিক করে অ্যাক্টিভ করে অ্যাডজাস্টমেন্টে চলে যাবেন। অ্যাডজাস্টমেন্টে চলে গিয়ে দেখেন অ্যাডজাস্টমেন্ট, আপনি কোন কালার কী করবেন সব এখানে আছে। কালার চেঞ্জ হচ্ছে, বুঝতে পারতেছেন, লক্ষ্য করতেছেন, সাদা কালো বানাই দিলাম, অন্ধকার বানাই দিলাম। এইভাবে আপনি ভিডিও তৈরি করে অনায়াসেই ফেসবুকে, ইউটিউবে আপলোড করতে পারবেন। আপলোড তো মানে ভিডিওর যদি আপনার যে অরিজিনাল যে ভিডিওটা সেটাকে আপনি কাটছাট করে আপনি আপনার ফেসবুক বা ইউটিউবে আপলোড করতে পারবেন এবং অনায়াসেই ইনকাম করতে পারবেন। তো আজকে আমি খুব সিম্পলভাবে দেখাইলাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহিত করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং এটা এটা একটা ডেমো ছিল, আমি নেক্সট ভিডিওতে আরও বিস্তারিতভাবে ক্যাপকাটের অনেক বিশদ আলোচনা করার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।